একমাত্র দুর্লভ লক্ষ্য করে কাজ তোমার বাবা এই বৌমা চলে যাই বাবা ওই বাচ্চাদের ঘরে সারাটা বিশ্বে যদি আমাদেরকে দেখে কাটাতে হবে যখন আমার যদি কোনো বিপদে হয় বাবা আমি বাবা বাবা বলে ডাকলে আমাকে তাকে সারা দেবে না বাবা বেশ আমি সারা দেবো স্বামী বলো দেবা আজ আমাদেরকে বাস করে প্রবেশ করতে হবে কিন্তু জানো তো আজ দূর থেকে যেন আমাকে বিশ্বাস করে অগু বেপুলা যে ওটা আমি বাস করে তুমি কেন মানে মারা ভাই কি বলছি বাড়িতে বড় ভাই করে দেবা না কেন না এই বাসন ঘর আমার পিতা আমার জন্য সে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছে আর কি কি করে রেখেছে জানো দেবা বাবা আমাদের জন্য এমন কি করেছে গো প্রভু বলবো বেহুলা কোনো ভয়ের কারণ নেই বেহুলা তবে বলো দেখি শুনি আরে প্রবেশ করবানি প্রবেশ লোহার বাসরে বানিয়ে আরে প্রবেশ করবানি প্রবেশ লোহার বাসরে বানিয়ে আজ পদ্মাবতীর নামে যদি আসে বলো তো ওই যে
চারিপাশে রয়েছে শত শত প্রহরী। যদি আকাশে মেয়ে পদ্মাবতীর নাক আছে, তোতে কি রয়েছে জানো বেহুলা? কি রয়েছে গো? আরে পদ্মার নাচ যদি আগে আকাশ বাহিয়া এগুলো মই পাখি খাইবে ধরিয়া। বেহুলা, ওই সেই পদ্মার তোমার নাচ যদি আসে আকাশ পথে তোদের সেইখানে রাখা আছে সেই ইগল ময়ূরী পাখি, তাকে যে ধরে যে ঢুকো করবে বেহুলা। স্বামী, তা তো নামটাই বুঝলাম, কিন্তু বলো না গো, ওই পদ্মাবতীর নাকে যদি পাতালে মেয়ে আসে ওই মাসবাড়ি ঘরে, তবে কি হবে গো? বেহুলা, তুমি মিশি মিশি ভয় পেও না। সেই পদ্মার নাক যদি পাতাল হয়ে আসে তুমি কি রাখা জানো? কি গো? আরে পদ্মার নাক যদি আসে পাতাল বাহিয়া ভাঙালো তুমি লোকাতে খাইবে সত্যি বলছো? পাতালে রাখি আছে পিতা আমাদের জন্য নামদারি তুমি। হ্যাঁ বেহুলা, আর যে রয়েছে চারদিকে ছোট ছোট প্রহী আর রয়েছে চন্দ্রমল্লিকার গাছ। পদ্মাবতীর সর্ব আসিতে পারবে না। কোনো মতে আসতে পারবে না বেহুলা। বেশ স্বামী গো, তুমি তো আমার পাশে রয়েছো, আমি নিচে ভয় পাচ্ছি। চলো গো, আমরা ওই বাসরে প্রবেশ করি। বেশ বেহুলা। চলো গো, আমরা ওই বাসরে প্রবেশ করি। বাহ, সত্যি আজ আমি বাসরে প্রবেশ করলাম না স্বর্গে এসে পৌঁছালাম। স্বামী, ওগো চেয়ে দেখো না গো, একটি বাসর ঘর, আমি স্বর্গে এসে পৌঁছালাম। কি বলছো বেহুলা? সত্যি গো, আমি নিচে ভয় পাচ্ছিলাম। এত সুন্দর বাসর কি ঘর। সুন্দর তাই না? হ্যাঁ গো, খুব সুন্দর লেগেছে। ওগো প্রভু, আমি তোমায় যদি কিছু জিজ্ঞেস করি, তুমি আমার প্রতি কথার উত্তর দেবে? আমি কেন দেবো না বলো বেহুলা? তাই জিজ্ঞেস করবো, হ্যাঁ বলো। ওই আরে কোন কারিগর গড়াইল প্রাণনাথ, লোক আসর ঘর রে। আর বলো বলো ও গো স্বামী, বলো না আমারে। এই বাসরঘর খুব সুন্দর লেগেছে গো। বেহুলা, বলো না গো। তুমি জানতে চাইছো এই বাসর ঘর কে নির্মাণ করেছে তাই না? কে গো? এই বাসর ঘর নির্মাণ করেছে সে সে কোনো সাধারণ আমাদের রকম মানুষ নয় বেহুলা। তবে সে হচ্ছে একজন দেবশিল্পী বিশ্বকর্মা। ওমা তাই বুঝি? হ্যাঁ বেহুলা। ওকে জানো, ওই দেবশিল্পী বিশ্বকর্মা এত সুন্দর করে এই বাসর ঘর নির্মাণ করেছে। বেহুলা, চলো না গো, আমরা দুইজনে তার জন্য প্রণাম জানবো। বেশ তাই করো। আরে তাহার চরণে মোরা জানালো প্রণাম। এই বাসর ঘরে আমি একটি জিনিস দেখেছি গো। একটি জিনিস? হ্যাঁ গো। এমন কোন জিনিস এমন কি রয়েছে বেহুলা? আরে পূর্ব দিকে ও গোসাই কিসের ও কি বললে?
ওই পূর্ব দিকে কিসের চিত্র অঙ্কন রয়েছে তুমি চিনতে পারছো না তাই না? আরে পূর্বেতে আছে বেহুলা যে দেখো না কি সুন্দর ওই চিত্র অঙ্কন, তাই না গো? এই বেলা খুব ভালো লেগেছে। তাই চলো আমরা ওই সূর্য দেবেরই চরণে প্রণাম জানাবো। তাহার চরণে মোরা জানাই আর উত্তর দিকে ওগো নাথ, কিসের আর বলো বলো ও প্রাণনাথ, কিসের বেলা হ্যাঁ গো, সেই উত্তর দিকে কিসের চিত্র অঙ্কন তুমি চিনতে পারছো না? তুমি আমায় বলে দাও। আরে উত্তরেতে আছে বেহুলা বাবা পোষা প্রণাম জানাই আমরা। বেশ তাই হয়েছে বাবা। আরে তাহার চরণে মোরা জানাই যে দেখো না গো, আরে পশ্চিম দিকে ওগো নাথ, কিসের অঙ্ক? ওই পশ্চিম দিকে কিসের চিত্র অঙ্কন রয়েছে গো? তুমি চিনতে পারছো না, তাই না? না গো, আরে পশ্চিমিতে কি আছে বেহুলা কানুর বৃন্দাবন ওই কানুর বৃন্দাবনে যুগলে দাঁড়িয়ে রয়েছে রাধা কৃষ্ণ বুঝি। এ বেহুলা। চলো না গো, তার চরণে প্রণাম জানাই। তাহার চরণে মোরা আরে দক্ষিণ দিকে ওগো স্বামী, ওটা কিসের অঙ্ক? বলো না গো, ওই দক্ষিণ দিকে কিসের চিত্র অঙ্কন দেখতে পাই চিনতে গো? পারছো না, তাই না? না গো, আরে দক্ষিণেতে আছে বেহুলা সেবা মায়ের আমি শুনেছি মা কালীর চরণে যদি কোনো মিনতি করা যায়, কোনো কামনা করা যায়, মা কালী নাকি তার মনের আশা পূর্ণ করে গো। চলো না আমরা দুইজনে তার চরণে প্রণাম জানাইব, আমাদের দাম্পত্য জীবনে যেন সুখময় হয়।